এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে 2026 সালে যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ভূগোল বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র এবং সাজেশন নিয়ে কিন্তু আজকে হাজির হলাম। তো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলো চাইলেই দেখে নিতে পারো। তো প্রথমেই বলে রাখি, তোমাদের পরীক্ষা হতে চলেছে 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষার আগে 15 মিনিট দেবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি দেখে নেওয়ার জন্য এবং 3 ঘন্টা পাবে তোমরা লেখার জন্য। ক বিভাগ থেকে চ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং ছ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। ক বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। চ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে, অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে। ভালো করে বুঝে নেবে বিষয়টা। বিভাগ কয়ে বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যেখানে 14টি প্রশ্নের জন্য থাকছে আমাদের 14 নম্বর। যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকেই বলে নগ্নিভবন, পর্যায়ন, আরোহণ না অবরোহণ। 1.2 বলেছে মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো অপসারণ, অবঘর্ষ, ঘর্ষণ, লক্ষাদান। সমুদ্রপৃষ্ঠ বায়ুর গড় চাপ হলো 1012.2 মিলিবার, 1013.2 মিলিবার, 1014.2 মিলিবার, 1015.2 মিলিবার। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে গ্রীষ্মকালে, বসন্তকালে, শীতকালে, সারা বছর ব্যাপী। এল নিনোর প্রভাব দেখা যায় আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর। 1.6 থেকে বলেছে কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা, 12 ঘন্টা 26 মিনিট, 24 ঘন্টা, 24 ঘন্টা 52 মিনিট। নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য কোনটি? পারদ, কৃষিজমির বর্জ্য, সেলুলোজ, রান্নাঘরের বর্জ্য। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা 30টি, 29টি, 28টি না 27টি। ভারতের সর্বোচ্চ মালভূমি হল মালবের মালভূমি, মেঘালয়ের মালভূমি, তেলেঙ্গানা মালভূমি, লাদাখ মালভূমি। 1.10 থেকে বলেছে গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত: কানপুর, এলাহাবাদ, দেবপ্রয়াগ, বারাণসী। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হল জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, কেরল, মেঘালয়। ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানীয় অধিকারী রাজ্যটি হল কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, সালেম স্টিল প্ল্যান্ট, টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। 74 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হল 1:10,000, 1:25,000, 1:50,000 না 1:1,00,000। বিভাগ ক্ষয়ে বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহ্বর দেখা যায়। চিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু। সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সাথে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়। দূষিত বাতাসকে স্ক্যাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়। ভারত বৃষ্টির জল সংরক্ষণে আগ্রহী রাজ্যের হলো কেরল। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক। 7টা প্রশ্ন আছে, এর মধ্যে কিন্তু 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। উপযুক্ত শব্দবস্তুর শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও কিন্তু তোমাদের 7টি প্রশ্ন রয়েছে। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলে। বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় নামে পরিচিত। বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে ড্যাশ প্রবাহিত হয়। মালাবার উপকূলের উপর হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে। জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ফসলকে একসাথে ড্যাশ বলে। ভারতের মহাকাশে গবেষণা সংস্থাটি ড্যাশ স্থানে অবস্থিত। একটি বা দুটি শব্দের উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের। এখানেও কিন্তু তোমাদের 6 নম্বর থাকছে। মরুভূমিতে যে শুদ্ধ নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়া নাম লেখো। একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকা কি বলে? ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে?
2.4 বলেছে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো, যেখানে 4টির জন্য কিন্তু থাকতে যাও তোমাদের 4 নম্বর। বাম দিকেরগুলো বলছে আগে, তারপর ডান দিক বলে দিচ্ছি। বাম দিকে বলেছে কালবৈশাখী, আরাবল্লী পর্বত, সিলিকন ভ্যালি, ইক্ষু গবেষণা কেন্দ্র। ডান দিকে রয়েছে বেঙ্গালুরু, লখনৌ, পশ্চিমবঙ্গ, রাজস্থান। বিভাগ গতে বলেছে নিজের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 6x2 12 নম্বর থাকছে জল বিভাগের সংজ্ঞা দাও, অথবা ইনসেলবাজ কাকে বলে, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো, অথবা হিমপ্রাচীরের সংখ্যা দাও, বর্জ্যের পুনর্বীকরণের সংজ্ঞা দাও, অথবা কম্পোস্টিং বলতে কী বোঝো, মরুস্থলী বলতে কী বোঝো, অথবা সামাজিক বনসৃজনের 2টি সুবিধা উল্লেখ করো। পাঞ্জাব হরিয়ানার অঞ্চলে কৃষি উন্নতির 2টি সুফল লেখো, অথবা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, অথবা মিলিয়ন শিট বলতে কী বোঝো। বিভাগ ঘয়ে বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 3 নম্বরের প্রশ্নপত্র থাকছে কিন্তু এগুলো, তো এর সাথে কিন্তু তোমরা অথবাও পেয়ে যাচ্ছ। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো, অথবা ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা করো, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজন নীতিগুলি উল্লেখ করো, অথবা ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে সেটি লেখো, ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো, অথবা ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো, অথবা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। বিভাগ উমাদ আগে বলেছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন আবশ্যিক নয়, ভালো করে বুঝে নেবে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তো 5x2 10 নম্বর। নদী ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসম বর্ণনা দাও। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। সমুদ্র স্রোত 2টি নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। 5x2 থাকছে কিন্তু 10 নম্বর। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ভারতে কার্পাস উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশ বিবরণ দাও। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের জনসংখ্যার অসম্পন্নের 5টি প্রধান কারণ আলোচনা করো। প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, পরীক্ষা কিন্তু আসতে চলেছে। এর সাথে বলে রাখি ম্যাপ পয়েন্টিং থেকে কিন্তু এই ম্যাপ পয়েন্টিংগুলোই তোমাদের ইম্পর্টেন্ট আসতে চলেছে পরীক্ষার জন্য। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 6.1 বলেছে নীলগিরি পর্বত, 6.2 বলেছে তাপ্তি নদী, 6.3 বলেছে লোকটাক হ্রদ, 6.4 বলেছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল, 6.5 বলেছে মরুভিত্তিকা অঞ্চল, 6.6 বলেছে উত্তর ভারতের একটি গম উৎপাদন অঞ্চল, 6.7 বলেছে ভারতের ম্যানচেস্টার, 6.8 বলেছে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, 6.9 বলেছে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এবং 6.10 আছে মুম্বাই। এই কটা ম্যাপ পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নেবে। অথবা তো বলেছে শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 নম্বর রয়েছে যার জন্য। ভারতের দক্ষিণতম স্থলবন্দরের নাম কি? পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো। ভারতের একটি প্রস্থ উপত্যকার নাম লেখো। উত্তর ভারতের দীর্ঘতম নদীর নামগুলো লেখো। ভারতের সর্ববৃহৎ উপহ্রদ কোনটি? ভারতের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চলে দেখা যায়? সুন্দরবনে কোন জাতীয় স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপন্ন হয়? ভারতের প্রধান রবি শস্যের নাম কি? পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? সোনালী চতুর্ভুজে অবস্থিত একটি মহানগরের নাম লেখো। ভারতের একটি ঐতিহাসিক শহরের নাম লেখো। ভারতের শুল্ক মুক্ত বন্দর কোথায় অবস্থিত? বিভাগ 6 বলেছে শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এটা। যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও, যেখানে 3টি প্রশ্ন থাকছে 6 নম্বর। বাজরার সংখ্যা দাও। গর্জনশীল চল্লিশা কাকে বলে? বান ডাকা কাকে বলে? কৃষিজ বর্জ্য বলতে কী বোঝায়? যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও, যেখানে থাকছে 4টি প্রশ্ন। 4 নম্বর ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ভারতের প্রিয়ান কোথায় দেখা যায়? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের নিত্যবহ নদী কোন রঙের সাহায্যে দেখানো হয়? ভারতের কোন শহরকে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়? পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত হয়? তো এই ছিল কিন্তু তোমাদের 10ম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য মাধ্যমিক পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্র, এবং এখান থেকেই তোমাদের বেশিরভাগ প্রশ্নপত্র পরীক্ষায় কমন আসতে চলেছে, এবং এখান থেকে কিন্তু তোমরা সাজেশন পেয়ে যাবে পরীক্ষার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।